কিছু বছর আগে বগুড়াতে প্রত্যেকটা পুরুষ ঘরে থাকতো না। কেন থাকতো না এই স্টোরিটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই রাজনৈতিক কারণগুলো দেখে আমার খুব মন চাচ্ছে এই স্টোরিটা শেয়ার করতে। বছর আগে মানে 16-17 সালের দিকে আমি গিয়েছিলাম বগুড়া দুপচাচিয়া কাহালু, যদি আমি ভুল না করি। আমার খালামণির শ্বশুর বাসা, আর পাশের গ্রামে আমার কাজিনের বিয়ে হয়েছিল। তো সেখানে একটা দাওয়াতে গিয়েছিলাম আমরা অনেক কাজিনরা মিলে। অনেক বছর পর যেহেতু গিয়েছিলাম, তাই আমার খালা শ্বশুর বাড়ি ঘুরতে গিয়ে তারা অনেক জোর করে আমাদেরকে রেখে দিল রাতটা থাকার জন্য। তেল হতে না হতে সবাই তাড়াহুড়া করতেছে, তাড়াতাড়ি খাইয়ে ঘরে ঢুকতে হবে। কেমন একটা ভয় ভীতি, পুরা এলাকা জুড়ে কোনো পুরুষ মানুষ মানে বড় বড় মানুষ যারা থাকে কেউ বাসায় থাকে না। এলে কেউ আবার জীবনের ভয়ে লুকায় আসে, কারো আত্মীয় স্বজনের বাসায় যায় থাকে। তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যেই খাবার দাবার দিয়ে বলতেছে ঘুমাইতে, আস্তে সাউন্ড করতে, কথাবার্তা বলতে নিষেধ করতেছে। বলতেছে যেখানে ডাকাত দুর্বৃত্ত মানে অনেক কিছুর ভয় আছে। আতঙ্কের মধ্যে সারাটা রাত আমরা কাটিয়েছি। ওখানে আমরা গিয়েছিলাম প্রায় 10-15 জন মিলে, সবাই একটা রাত ওখানে কোনো রকম কাটিয়েছি, কেউ ঘুমায়নি বলতে গেলে। এখন আসলে বুঝতে না পারলেও এখন ঠিকই বুঝতে পারি যে হচ্ছে সেটা একদম রাজনীতিক কারণে। আমরা ওখানে একটা রাতের জন্য কত কষ্ট করে, কত ভয় ভীতি করে কাটিয়েছি। আর যারা ওখানে এতটা বছর এই জিনিসগুলো ফেস করেছে, যে মা বোনেরা, ছেলে মানুষগুলো কেউ বাসায় থাকতো না, কত একটা আতঙ্কের আর কষ্টের বিষয় শুধু চিন্তা করি আমি। আসলে সরকার যেই হন না কেন, দেশটাকে ভালো রাখেন, দেশের জন্য ভালো কাজ করেন, দেখেন সাধারণ জনগণ আপনাদেরকে খুঁজে খুঁজে ভোট দিবে। ভোট চাওয়ার জন্য বাসায় আসতে হবে না। রাজনৈতিক কারণে কত মানুষের জীবন চলে যাচ্ছে, মানে যে দল থাকবে অন্য দল থাকতে পারবে না। এটা কেমন রাজনীতি ভাই? সবাই থাকেন, ক্ষমতা, অর্থ আর রূপ কিন্তু চিরস্থায়ী না। তাই লোভে নিজের ইমানটাকে বিক্রি করিয়েন না। অর্থ সম্পদ চিরস্থায়ী নয়। এই ক্ষণস্থায়ী জীবনের জন্য, অর্থ সম্পদের জন্য এই রাজনীতি করে পরকালটাকে নষ্ট করবেন না। আর আমি কিন্তু কোনো দল রাজনীতি কোনোটাই করি না। আমি একটা সাধারণ মানুষ, সাধারণ ঘরের মেয়ে। আমার কথাগুলো একদম পজিটিভলি নেবেন আশা করি সবার কাছে আমি।